হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব যে সুলতান সুলেমানের রাজ্যে কিভাবে এলো বাংলা, কিভাবে আসলো সেই বাংলা ভাষা সেই সুলতান সুলেমানের রাজ্যে। চ্যানেল কর্তৃপক্ষের শুরু থেকেই পরিকল্পনা ছিল দর্শকের পছন্দের তালিকায় নিয়ে যাবেন তৃপ্ত টিভি। সেই চেষ্টার অনেকটা সফল হয়েছে এক সুলতান সুলেমান ধারাবাহিক দিয়ে। 2015 সালের নভেম্বর সম্প্রচারের শুরু থেকেই প্রচারিত হচ্ছে তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমান। অটোমান সাম্রাজ্যের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে বাংলা ভাষায় ডাবিং করে। দর্শকেরা দেখেন সুলতান সুলেমান, হুররাম সুলতান, হেদিজে বা ইব্রাহিম পাশা শুদ্ধ বাংলায় দারুণ সব সংলাপ বলেছে। কিন্তু আসলে কি তাই? অটোমান সাম্রাজ্যে বাংলা। অটোমান সাম্রাজ্যের এই গল্প বাংলা ভাষায় কথা বলা কাজটি খুব সহজ ছিল না। তৃপ্ত টিভির প্রধান নির্বাহী কাজী উরফি আহমেদ বলেন, এদেশে ডাইভিং শিল্পী খুব বেশি নেই, তাই আমাদের পরিকল্পনা ডাইভিংয়ের একটা পূর্ণাঙ্গ দল করার। সেটা অনেকটা সফল হয়েছি। একজন ভয়েস ডিরেক্টরের অধীনে সেই দলটি কাজ শুরু করেছিল এবং এখনও করছে, জানালেন সুলতান সুলেমানের। শুরু থেকেই কণ্ঠ দিতেন দীপক সুমন, হুররাম সুলতানের কণ্ঠ দেন মেহবুবা মিনহাজ, ইব্রাহিম পাশার কণ্ঠ দেন মরু ভাস্কর, লিগার গালফার কণ্ঠে দেন জয়শ্রী মজুমদার। এছাড়া নাহিদা আক্তার দেন বেশ কয়েকজনের কণ্ঠ। সুলতান সুলেমান ধারাবাহিকের রাজ্যে বাংলায় কথা বলা দলে আরও আছেন শফিকুল ইসলাম, তানভীর নাহিদ, রফিকুল ইসলাম, সজীব রায়, মেরিলা মিতু, নাদি আই ইকবাল, অন্যান্য গুম্বসারি। প্রত্যেকেই কোনো চরিত্রের কণ্ঠ হয়ে হাজির হন তৃপ্ত টিভির পর্দায় এবং বাংলা ভাষায় কথা বলানোর প্রতিক্রিয়া। উরফি আহমেদ জানালেন, সুলতান সুলেমান চিত্রনাট্য তারা হাতে পান ইংরেজিতে, সেখান থেকে বাংলা অনুবাদ করা হয়। দর্শকের উপযোগী করতে সেই সংলাপ সম্প্রদান করতে হয়, মেলাতে হয় সুলতান সুলেমান ধারাবাহিকের পাত্রপাত্রীদের ঠোঁট নড়াচড়ার সঙ্গে। এরপর টিভিও দেখে হয় রেকর্ডিং, তারপরই পুনরায় সম্পাদনা শেষে প্রচারের উপযোগী করা হয়। তৃপ্ত টিভিতে 11 জনের নিয়মিত ডাইভিং শিল্পী আছেন। এছাড়া ফ্রিল্যান্সার হিসেবে আছেন কয়েকজন। ডাইভিং রেকর্ড করার জন্য আপাতত 6টি স্টুডিও করা হয়েছে, আরও কয়েকটি প্রক্রিয়াধীন। কারণটা জানালেন উরফি আহমেদ, আমাদের বেশ কয়েকটি কার্টুন সিরিজ সহ আরও 2-3টি ধারাবাহিকের প্রচার শুরু হবে। এছাড়া আমরা ডাইভিংটাকে পূর্ণাঙ্গ শিল্প হিসাবে গড়ে তুলতে চাই। থ্যাংক ইউ বন্ধুরা, সেই বাংলা কথা বানানোর প্রক্রিয়াটা সম্পর্কে জানানোর জন্য। ভালো থেকো, সুখে থেকো, আল্লাহ হাফিজ।